মেরাজ কের জন্য গুরুত্বপূর্ণ? মেরাজ গুরুত্বপূর্ণ হলো আল্লাহ রাসূল ইহকাল থেকে পরকাল দেখছে। উনি ইহকাল থেকে পরকাল দেখার কারণে মেরাজের গুরুত্ব বেশি। নমাজ যদি মেরাজ হয় তাহলে নমাজে দাঁড়ায় যে লোকটা পরকাল দেখবে এই নমাজে তো মেরাজ। নমাজে দাঁড়ায়া পরকাল দেখা যায়, এই যে দেখবো তার জন্য নমাজটা মেরাজ। আচ্ছা, যাই হোক, আমরা যে নমাজ পড়ি এটা 7 বাইনা গেলে 7 কেন অনুপস্থিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওজুদে হজরের নামাজ পড়ছে 40 বছর, 7 না হইলে পড়ছে রাবিয়া বসি রাহমাতুল্লাহ আলাইহি। তেমন আমরা লাগে 7 কেন অনুপস্থিত। 7 দুই প্রকার, সাকারের 7 সাকারটা আইয়ে, নিরাকারের 7 নিরাকারটা কে আইয়ে। নমাজের 7 সাকার। যেহেতু খানায় খাবা আল্লাহর যতগুলি আশ্চর্য আবিষ্কার আছে তার মধ্যে সর্বোত্তম আবিষ্কার হলো নিরাকার আবিষ্কার। আর আকারের মধ্যে লোগা খানায় কাবা। আমরা খানায় কাবা নমাজে গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স। পশ্চিম দিক, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবচেয়ে মূল্যবান হলো পশ্চিম দিক। কি কারণে? খানায় কাবার সম্মানার্থে। খানায় কাবার সম্মান দিতে গিয়ে পশ্চিম দিকটারে আমরা সম্মান দিই। নিঃসন্দেহে পশ্চিম অন্য অন্য দিক থেকে মূল্যবান বেশি। কাবা এমন একটা বিস্ময়কর আবিষ্কার, এমন একটা আশ্চর্য আবিষ্কার, ইহকাল থেকে পরকালের যাওয়ার দুইটারে একটা কুট মারছে খানায় কাবা দেয়া। আমরা যে খানায় কাবার সামনে দাঁড়াই নামাজে, এই কাবা ওইয়া নমাজটা নিরাকারে বসে, সাকার থেকে নিরাকারে বসে। দুইটা সাকার এবং নিরাকারে সমষ্টি। মানুষ যেমন নিরাকার আর আকারের সমষ্টির নাম হইল মানুষ, নিরাকার আর আকারের সমষ্টির নাম মানুষ, আর এইদের সমন্বয় করে যে এটার নাম হলো কাল। খাল কাবা সদৃশ্য, লতিফায়ে খাল কাবার মতো নেই। যাই হোক, আমরা যদি সাকার থেকে 7 আনতাম পারি, যেমন ওয়াজ করুন রাহমাতুল্লাহ আলাইহি আডু ধরে রুকুত গেলে ভরে আসে, যাওয়ার আগে আজান ভরে যেত। এমন একটা 7 আনছে সাকারটা কে। ওয়াজ করুনি রাহমাতুল্লাহ আলাইহি নফল নামাজ পড়তো, আডু ধরে রুকুত গেছে, এর মধ্যে ফজরে আজান ভরে জায়গা সেজদা যাওয়ার সময় নাই। এই রাইতে রাগ হয়েছে, আল্লাহ রাইতে তো শুরু করতো। এই যে একটু স্বাদ, এই স্বাদগুলি আমাদের বেলায় নাই। সময় কম, ইচ্ছে আছে কিন্তু একটা কথা বলা, গাড়ির ঝামে অনেক সময় গেছে। এই গত বছর মাহফিল আসলাম আর এই রোড গার্ডের খবর করতাম না, আর এই বছর আইছে। যাই হোক, আমরা যাতে নামাজ পড়ি সময় অন্য অন্য খেল ছাড়ে দেই, যদি আস্তে আস্তে স্বাদ হওয়া আরম্ভ হইব। এটা এমনই একটা স্বাদ, বছরের পর বছর গেছে গা, যারা নিরাকারের স্বাদ পাইছে নিজেই কইতে পারত না। রাইতের পর রাইত গেছে গা, নিরাকারের স্বাদ, সাকারের স্বাদ, নিরাকারটা কে সাকারের স্বাদ আই না। নমাজের স্বাদটা সাকারটা কে, জিকিরের স্বাদটা নিরাকারটা কে। কারণ নমাজের আমরা যেগুলি তো আলামত, এইগুলি সাকার, জিকিরের যে আলামত এইগুলি নিরাকার।
যাই হোক, আমরা যাতে নামাজ একটা বিষয় শর্ট টাইমে বললাম আর কি। এখন যে সময় একটু সামান্য জিকির আছে, যেটা আমরা অভ্যাস, আর এর ব্যাপক ব্যাখ্যা দিলে অনেক বড় কিছু। কাবা হইল সারা পৃথিবীর মিডিল পয়েন্ট, কাবারে গোল্ডেন পয়েন্ট। কাবা থেকে এমন একটা বিস্ময় আশ্চর্য আবিষ্কার, কাবা থেকে দক্ষিণ দিকে গেলে পৃথিবীতে 13,000 কিলো, কাবা থেকে উত্তর দিকে গেলে 6,000 কিলো, 7,000 কিলো। 7 দেয়া 13 ভাগ হলে 1.6 হইব কাবা পয়েন্টটা, মোট কাজে 90। আমরা এখান থেকে তোমার পেয়া 2 ঘন্টা করলে 8 যে আইব মাপটা কোনি থেকে 1.6 হইব। এটা অনেক হিসাব কিতাব, অঙ্ক, গণিত অনেক কিছুই আছে, যে কারণে খানায় কাবা আশ্চর্য এক বিষয়। সময় হচ্ছে একটু সামান্য জিকির আজকালের। যাই হোক, আমরা যেন একটু খেয়াল দেন করিয়া নামাজটা করি। নামাজ কবুল হওয়া না হওয়া এটা আমরা টেনা। এক ব্যক্তি নামাজ পড়তো, আর একজন অজু পানি গরম করে দিত, আসমান থেকে দৈব পানি আইছে। আরেকটা জিনিস জানার দরকার, আল্লাহ কথা কই দেখিয়া আল্লাহর মোহ আছে এমন যদি কেউ কল্পনা করে সেরি হইব। কারণ মহান আল্লাহ তাআলা অঙ্গের ঊর্ধ্বে। আল্লাহর মধ্যে একটা ভাব উদয় হয়, এই ভাবটা মুসা নবী একটা গাছ দ্বারা প্রকাশ হয়েছে, হযরত ওমর খেজুর গাছ দ্বারা প্রকাশ হয়েছে। এই ভাবটা একটা গাছ দ্বারা প্রকাশ হয়, এটার কথা। আমরা যেটা বলছিলাম, দৈব বাণী আইসা যাই তোমার নামাজ কবুল হয় না, তো নামাজ কবুল না হইলে পানি যে গরম হরে এইটাই আর খিতে হইল। পরের দিনও যখন এই বাণী আইসে, তখন এই লোকটা পানি ফালায় দেখতেছে, হুজুর আমরা নামাজ কবুল হয় না। আমিও গরম এই যে ঘুম ভাঙে গরম পানি করে উঠি, পানি গরম করি, এইটা কি হইব? একটা দমক মারছে, এই থামক, নমাজ কবুল হোক না হোক এইটা আমার দেহার বিষয় না, আমার কাম হইলো ফরম। যে আমার হাত নাই এ নমাজ চিন্তার উদাহরণ নাই। এই কথা আল্লাহর পছন্দ হয়েছে। ওখানে আবার একটা দৈব বাণী আছে, তুমি জন্ম থেকে অহন পর্যন্ত যা নমাজ রোজা যা কিছু সৎ কাম করছো ব্যক্তি আমি আল্লাহ একবারে কবুল হলাম। আমরা কাম হইল এগুলি করা, কবুল হওয়া না হওয়া এইটা যদি কেউ চিন্তা করে এটা একটা ভুল কথা। যে এনো হাত নাই এনো চিন্তাও নাই, তবে যত দূর সতর্ক অবস্থায়, যত দূর মন মিশায়া, মনরা হুজুরি কাল কি মনের মুখ আর দেহের মুখ এক করার নাম হলো হুজুরি কাল। লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, হুজুরি কাল ছাড়া নমাজ কবুল হয় না। নমাজও দুইটা মুখ এক করার নাম হলো হুজুরি কাল। আমরা যাতে হুজুরি কালবে নামাজ পড়ি, এবাদত বন্দি করি, জিকির আজকার করি, সব কিছুই এর মাধ্যমে করি, তাহলেই আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলি আল্লাহ নিজে বান্দার লাগিয়া কতখানি আল্লাহ নিজে নিজ সুরতে আদমরে বানাইছে। আদমরে আল্লাহ তাআলা নিজ সুরতে বানাইছে। তা আল্লাহ সুর এই মানুষের সুরতটা আল্লাহ পছন্দের না। যদি এটা পছন্দের না হইতো, 1 নম্বর তালিকা না থাকতো, তে আদমরে বানায় কি ভাই এই সুরতে? তা আমরা আল্লাহর এই সুরত পছন্দ, সুতরাং আমরাও আল্লাহরে মনোযোগ দিয়ে যদি করি, আল্লাহ মানুষের সাথে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ নিজেই পাগল।
আমরা আল্লাহর জিকির আজকার মনোযোগ সহকারে যতদূর করি চেষ্টা করি, আল্লাহ এর থেকে বেশি চেষ্টা করব আমাদের সাথে এটা সম্পর্ক স্থাপনা। একটা মানুষ যখন হনায় সায়কে ভরছে তরিকতের বেলা, এটা দিন ব্যাখ্যা দিছি, এন থেকে সে হনায় রাসুল যাইব, হনায় রাসুল থেকে সে হনাফিল্লা হইব, হনাফিল্লা থাকতে থাকতেই বাঁকা বিল্লার দরজায় তখন এই মানুষটা মাসুক হয় আল্লাহ আশেক হয়ে যায়। এই দরজাটা আল্লাহ তাআলা নিজে আশেক হয়ে যায়। প্রেমের উন্নতি স্তর আইলে পরে, প্রেমের উন্নতি স্তর আইলে পরে, প্রেমাস্পদের স্তরে বসলে বন্ধুত্ব, নিজের বন্ধুত্বর লাভের আশাটা নির্মূল হয়ে যায়। সে প্রকৃতপক্ষে তার বন্ধুর লাভের আশাটা করে, নিজের আশাটা সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায়। যাই হোক, আমরা এখন একটু সামান্য জিকির আজকার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহিয়াল কালবে বিন নূরে মারফাতিকা আবাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহিয়াল কালবে বিন নূরে মারফাতিকা আবাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহিয়াল কালবে বিন নূরে মারফাতিকা আবাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আল্লাহুম্মা তাহির কালবেন গায়রিকা ওয়া নাব্বির কালবে বিন নূরে মারফাতিকা আবাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আল্লাহুম্মা তাহির কালবেন গায়রিকা ওয়া নাব্বির কালবে বিন নূরে মারফাতিকা আবাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আল্লাহুম্মা তাহির কালবেন গায়রিকা ওয়া নাব্বির কালবে বিন নূরে মারফাতিকা আবাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ
la
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্যাম্পের হালকা 5:40 মিনিট আগে 6টা বাজে নমাজ আজান করে দেবো। 5:40 পর্যন্ত আজান হয়, 6টা বাজে নমাজ ক্যাম্প করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, শেষ করে দিতেছে জিকিরের অর্থ হেঁটুই জিকির করা, এটা না। জিকিরের অর্থ জিকির কেমনে করণ লাগে, এটা সিস্টেমটা খাল বলুকা বাম বইয়ের নিচে আল এই জরব দে। জিকির করতে করতে আমি একটা বাস্তব ঘটনা বলতেছি, বাস্তব একটা ঘটনা বলতেছি। কিছু সংখ্যক মানুষ জিকির করতেছে, গ্রামের মধ্যে তো জিকিরে হাল অনেকই বুঝে না। সাধারণ হাল হয়েছে, বুঝে না দেখে কি হাল গেছে গা, হাল তো হয়েছে। কয়েকজনে জিকির করতেছে, এর মধ্যে একটা লোক প্রস্রাব করবো উঠছে, তে যাওয়ার সময় একটা লোকের হাল সে না বুঝুক, তার জিকিরে হাল হয়ে থাকে। তখন এই লোকটা শুনলো ফাও লাগছে, এই যায় সময় প্রস্রাব মানুষজন গণ ফাও লাগলে পরে বলতেছে, এই বিয়া চোখকে দেখো না, বলার সাথে সাথে চোখকে আর দেখে না। তার একজনের কইছে, বাবা রে আমি আর হঠাৎ চোখকে দেখি না, এই হাতের মধ্যে দৌড়ে নিয়ে প্রস্রাব করাইছে, করায় আমি সবের দ্বারা গেছে, আমি সব দোয়া কালাম কয়ে ফুদিছে, চোখের আলো আইয়ে না, নানান সুরা কেরাত করে ফুদিছে। পরে কইছে তুমি যে নব ইসলাই জায়গায় বউকা। আবার যখন এই লোকটা দৌড়ে দৌড়ে আনতেছে, এর মধ্যে আগেই কইতেছে, আগেই বলতেছে যে বাবা ভাই সকল আবার একটু রাস্তা দেন। এই কানো গেছে এই লোকটার এই শব্দটা, বলতেছে এই মেয়া দেখে আসো, বলতে চোখের আলো আয় ওঠে, চোখের পাওয়ার আয় ওঠে। এই কারণে যে জিকিরের সময় আল্লাহর খাস সত্তা একাকার হয়ে জায়গা। দুধ যেমন চিনির সাথে হয়, আনুগত্য 7 প্রকার। সর্বোত্তম আনুগত্য হল আল্লাহ, তাবে এবং মাতবুব। যার আনুগত্যকারী এবং যে আনুগত্যকারী এবং আনুগত্যশীল, আর যার আনুগত্য, এই দুইটা আনুগত্য যেমন এক হয়ে গিয়া এক হয়ে যায় সত্য। 6 নম্বর আনুগত্য মহব্বতে। আমরা যাতে এক আনুগত্য থেকে আর এক আনুগত্যের বর্ণনা করি। প্রথম আনুগত্য হলো আনুগত্য শুরু হলো আহকাম আহকাম দেয়া, নমাজ রোজা, এরা সর্বোচ্চ চেষ্টা ব্যস্ত যাওয়া, দুজক থেকে মুক্তি। তবে এতমিনান, 8টা শান্তি এরা নাই, এখান থেকে আনুগত্য শুরু। যাই হোক, আমরা এখন একটা ক্যাম
করিয়া লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ করিয়া সারা দিনে আমার মনে সারা দিনে আছে তোমাকে নিয়া লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ পড়িয়া লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে মহাকর্তা, আমরা নিজেরাই নিজেদের আত্মভর কত অত্যাচার বিচার করেছি। দয়া করে যদি আমাদেরকে মাফ না করুন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। হে প্রতিপালক, এতক্ষণ জিকির আজকার করা হয়েছে, কোরআন হাদিসে আলোকে আলোচনা করা হয় রাহামনা। বসার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত এখানে যা কিছু করা হয়েছে আর ভুলভ্রান্তি বেয়াদবি সংশোধন করে পাপীদের তরফে ইহা কবুল করুন। ইয়ার হাদিয়া সরওয়ারে কায়নাত তাজে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইবনেহুমা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন আজওয়াজে মুতাতাহহিরিন ওয়ালি আওলাদ ওয়ালি আসা আহলে বাইত জামিল আম্বিয়া আইয়ুল মুরসালিন জামিল শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন রিয়াদুল্লাহি তাআলা আলাইহি আজমাইন ওয়া দে পাক রুহের হাদে ওয়াসিল্লাহ সুলতানুল আউলিয়া কাইমে জামানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি ওয়াউসা আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল হিন্দ গরিব নিয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পিরানে পীর কাজা বাহাউদ্দিন নকশবন্দি সুলতানুল আউলিয়া কাইমে জামানে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আহমদ সির হিন্দি মুজাদ্দিদি আল বেসানি রহমতুল্লাহ আলাইহি ওনাদের নিষ্পত্তির সমস্ত উলি এবং হযরত কলমদর মাদার দেহতে ওয়াইস কোন সারিদ মারুফ কাজে অনুসারে কাজে বাকি বিল্লাহ রহমান সৈয়দ আলী মধ্যে শাহজালাল শাহ মোলানা শাহ সুলতান শাহ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম জাফর সাদিক ইমাম আকাশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা সালমান বাসির রাদিয়াল্লাহু তাআলা আবু যাকির ফয়জ হাবিবে আজম বিষয় মেহার সাহাব ফরুদ্দিন আত্মা আজম সিরাজুল সালিকিন সুলতানুল আরিফিন বাইজুল দয়াল মুর্শিদ কেবলা জান এবং তরিকার সমস্ত ওলি গোস কুতুব আকিয়ার আব্দুল জামানু খাওয়া যারা যেখানে ইন্তেকাল করেছে প্রত্যেক পাক রুহের হাদে ওয়াসাল্লাহ তরিকার ভাই বোনদের কাছে তামাম জানের মধ্যে মোহাম্মদের হে মাসিক হইতে মাগরিব শিমুলতে জনক বর্তমান মুসলমানের খবরে উস্তাদে উস্তাদিনা মাশাইখিন ওয়ালি মান কানাল হক্কুন আলাইনা আমাদের আত্মীয় স্বজন সুখী সুগম দাদা দাদি নানা নানি কালা হুহু শাশা শাশি ভাই বোন মাতা পিতা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা কবর দেশে প্রত্যেক কাজের হাতে বসে জন্মদাতা মাতা জন্মদাতা পিতার গুণা কথা দয়া করে মাফ করে দেওয়া আল্লাহ আমার জাহেরি বাতিল গুণা আমাদের খালবে গুনার ভার হেরসে গোসা জোট কিনারিয়া তাকাব্বর গিবত এই দোষগুলি আমার দিল হতে উঠা দাও আল্লাহ
আল্লাহ আমার হতে নূর দ্বারা তওবা এনাবত দ্বারা শুকর তাওয়াক্কুল তাসলিম রেজার গুণ দ্বারা আপনার মহব্বত আপনার হেদায়েত আপনার মারিফতের দ্বারা আপনার ওলিদের ভাগ মহব্বত আপনার হাবিবের ভাগ মহব্বতের দ্বারা আল্লাহ আমাদের মুর্দাদি জিন্দা করে দেওয়া আল্লাহ আল্লাহ সুলতান লস্কর জারি করে দেওয়া আল্লাহ আপনার এবং আপনার হাবিবের নৈকট্যের তৌফিক দাও আল্লাহ গো আমাদের রাজি খুশি হয়ে যাও আল্লাহ 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 বুঝি দ্বারা ভাগ্য প্রশস্ত করুন আল্লাহ এলমে মারিফত দ্বারা বক্ষ প্রশস্ত করুন আল্লাহ আল্লাহ রিয়াজত আমাদের জন্য সহজ করুন আল্লাহ মাথা চান্দি হতে বায়ের তালা পর্যন্ত যত ব্যাধি বেমার জাদু টানো অসুখ বেসুখ বালা মুসিবত মাবুদ গো আমাদের দেহ হইতে উঠায় দেব আল্লাহ আল্লাহ তওবা এনামত ওয়ারা শুকর তাওয়াক্কুল তাসলিম রেজার গুণ আপনার মহব্বত আপনার হেদায়েত আপনার মারিফতের দ্বারা আপনার হাবিবের পাক মহব্বতের দ্বারা আপনার মহব্বতের দ্বারা আল্লাহ আমাদের মুর্দাদিল জিন্দা করে দেওয়া আল্লাহ আল্লাহ খুলবুল মুমিনিনা শুনো না বানায় কাহুলের খাবর ভরাইও না আল্লাহ আপনার হাবিবের নৈকট্য আপনার নৈকট্য না হওয়া পর্যন্ত ভয়ঙ্কর কবরে নিও না আল্লাহ আল্লাহ নুরানি মঞ্জিল দরবার শরীফ আমাদের নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ আল্লাহ নুরানি মঞ্জিল দরবার শরীফের মহফিলগুলি আল্লাহ চিরস্থায়ী করে দেও আল্লাহ আল্লাহ প্রত্যেককে আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব হইতে মুক্ত দেও আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ দেওয়ার ফয়সালা করে দেও আল্লাহ আল্লাহ গো শারীরিক আর্থিক মানসিক ত্যাগ দ্বারা আজকের এই মাহফিল মাবুদ গো এই মাহফিলের দ্বারা সংযুক্ত আল্লাহ গো তাদের তাওয়াজ্জু নসিব করুন এই মাহফিল চিরস্থায়ী মাহফিল করে দিন আল্লাহ আল্লাহ এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিন এই শীতের রাত্রে যারা হাত বাড়াইছে গো মাবুদ তাদের গুনাহ মাফ করে দেও আল্লাহ 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 গো আজকের এই মাহফিল কবুল মঞ্জুর করুন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا واغفر لنا ذنوبنا كافر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا اهدنا إلى الحق وإلى الطريق المستقيم ببركة القرآن العظيم وبحرمته من أرسله رحمة للعالمين হায় খুদা পাক রহমান রহিম কাজী হাজত ওয়াহাব কারিম আয় আলাহিল আলামিন আয় বিনিয়াজ দুনিয়া में तू हमारी कारी रात अल्लाह तू ही माबूद है अल्लाह तू ही मकसूद है तेरी है ते मैं कायरे वाजुद है हमें लासार और तू है सरासार हमें बेकार और तू है बेकार ना तू गाने हमें बेनवाज कौन पूछेगा हमें तेरे सवाल है तू आजाद रवाई तो जान तेरी दार स्वर कर हमने कहा मांगना क्या तूने हम पर परोस
सिखा दे हमको मांगने का धबर मांगने को मैं भरम दिया मांगे तू बतला कर दरखास्त का या रब्बे तूने कर सिखला दिया सदका আপনার इज्जत अल्लाह का सदका पैगंबर का और इनके आल का আপনার রহমত হাম পরা বেআবে মজলুল का लपियाते क्या दमन तमन्ना मेरे जिंदगी समा के सूरत को दह मेरे ए भोरिया तू हमारा कबूल का हाय अल्लाह आजकेर এই মাহফিল দয়া করে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ আপনার কুদরতের ভয়ে ধরে আজকে মাহফিল চিরস্থায়ী মাহফিল করে দিন আল্লাহ আল্লাহ যারা এই রাতে হাত বাড়াইছে মাহবুব প্রত্যেকে গুনাহ কাতা হইতে মুক্তি করে দিন আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কলমায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ